ওরা আমার অনেক অপমান করছে, আজে বাজে কথা কইছে। আমার কইছে আপনি কি চোর। কে তোমাকে অপমান করেছে? কার এত বড় সাহস যে তোমাকে চোর বলে? আমার বান্ধবীরা, তুমি যে আমার দামি গিফট দিছো, ওরা ভাবছে আমি চুরি করে আনছি, আমি চোর। এখন আমি কোথায় আছো বল? আমি রেস্টুরেন্টের সামনেই আছি। ঠিক আছে, আমি আসছি। কিরে তোরা দূরে কেন? আয় আমার কাছে। দোস্ত, দেখ ছেলেটা কত হ্যান্ডসাম, মনে হয় তোকে প্রপোজ করবে। তুমি নিলা? হ্যাঁ। আই নিলা, আই গট ইউ লিটল গিফট। থ্যাংক ইউ। আপনি ওকে মারলেন? চুপ, ডোন্ট সে এনিথিং। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো। আই এম নট টকিং টু ইউ, আই টক টু হিম। তুমি আমার ওয়াইফকে অপমান করেছো? ও না, তুমি তো শুধু একা না, তোমরা সবাই মিলে আমার ওয়াইফকে অপমান করেছো। কে তোমার ওয়াইফ? এই ফকিনি তোমার ওয়াইফ? ও তো বকতে থাকে। তোমার মতন স্মার্ট ছেলে কিভাবে ও ওয়াইফ হয়? নাকি তোমার রক্ষিতা? মুখ সামনে কথা বলবি। তুই যদি মেয়ে মানুষ না হতি না, তোর যে এখন কি হতো তুই নিজেও কল্পনা করতে পারবি না। নেক্সট টাইম আর কখনো যদি আমার ওয়াইফকে অপমান করার চেষ্টা করিস, তাহলে দেখিনিস তোদের সাথে কি হয়। সবাই মিলে আমার ওয়াইফকে সরি বল। সে সরি। সরি। আমি তুমি কাজটা একদমই ঠিক করলে না। কোন কাজটা? এই যে আমাকে রেখে আরেকটা মেয়েকে বিয়ে করলে। তুমি জানো না তোমার সাথে আমার বিয়ে হওয়ার কথা? তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি। আশ্চর্য ব্যাপার, কে বলেছে আমি তোমাকে বিয়ে করতে চাই? ইউ আর লাইক মাই লিটল সিস্টার। হু টোল্ড ইউ? কে বলেছে তোমাকে তোমার আমার বিয়ে হবে? মা বলেছে। মা ভুল বলেছে, আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি। এসব স্বপ্ন ভুলে যাও। বলতে পারবো না, তুমি ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। কি বলে তুমি? নেক্সট টাইম তোমার মুখে এই কথাটা আমি শুনি না, তোমার জিহ্বা টেনে হাতে ধরিয়ে দিব। যাও। কিরে কোন তুই বলবো আমাকে নাকি কোনোদিন বিয়ে করবে না, আর ডিভোর্সের কথা বলে জিপ্পা টেনে ছিঁড়ে ফেলবে। একটু অপেক্ষা কর, আর জিব্বাকে টাইম না ছিঁড়ে সেটা দেখা যাবে। ওই মাইয়ারে ওর জীবন থেকে আমি একবার সরাই দেবো। তারপর ওর সাথে আমার বিয়ে হবে। হবে না কেন? তোর লেগে বিয়ে হইব, তুই হবি ওর রানী, আর এই সব সম্পত্তি মালিক হবি তুই। ঠিক আছে, যা। যাই তাহলে দোকানের দিকে যাই। বাবা, কেতলি হাতে কোথায় যাচ্ছেন আপনি? বাবা দোকানের দিকে যাইতাছি। তুমি যে টাকাটা ফেরত দিছো ওই টাকা দিয়া চায়ের দোকানটা আবার আমি কিনছি, সেদিকে যাইতাছি। না বাবা, এখন থেকে আপনার চার দোকানে কাজ করতে পারবেন না। এখন থেকে আপনি শুধু ঘোরাঘুরি করবেন, কোনো কাজ করবেন না। আব্বা তোমার জামাই ঠিক কইছে, এখন থেকে সব কাজ বন্ধ। কিন্তু তোমার জামাই হলো গিয়া কোটিপতি, আর তুমি যদি রাস্তার মোড়ে চা বিক্রি করো, তাহলে কি তোমার জামার মান সম্মান কিছু থাকবো? মান সম্মান বড় বিষয় না, গরিব বড় লোক সবাই তো মানুষ, আর সব কাজই সমান। বাবা, এখন তো আপনার অনেক বয়স হয়েছে, এখন থেকে আর কোনো কাজ করবেন না আপনি, এখন থেকে শুধু ঘোরাঘুরি করবেন। আর তাছাড়া এতদিন তো এই সংসারে হাল ধরার মতো কেউ ছিল না, এখন তো আমি আছি। তুমি ঠিকই কইছো বাবা। তো বাবা, কাজের মানুষ সারাদিন ঘরে বসে থাকলে পরে কি আর ভালো লাগে? ভালো লাগে না। আপনার ছেলে বেঁচে থাকতে আপনি কেন কষ্ট করবেন? এখন থেকে সব কষ্ট আমি করবো। যদি কিছু লাগে শুধু আমাকে একটাবার বলবেন। মেঘলাম, এই কার্ডটা রাখো, আজকে দুপুরে ভালো একটা রেস্টুরেন্টে যেয়ে খাবারটা খেও। এখন থেকে যত খরচ আসবে সবাই কার্ড থেকে করবে।